محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. جبان فرشور قرن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى أيضا يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. لا إله إلا الله. জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. এতগুলো মানুষ একটু ঝংকার ছেড়ে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঢাকের মোড় নুরানি ও হাফিজে মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন,
জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুর রহমান, উনি নাই? ও আপনি, মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের অনেক সহসভাপতি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, আজকের এই মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথির চেয়ারকে অলঙ্কিত করেছেন, অধ্যক্ষ গোলাম সরওয়ার আবুল, আপনি তো আবুল বলার সাথে সাথে আমার বাবার কথা মনে হলো, আমার বাবার নাম আবার আবুল। গোলাম সরওয়ার আবুল, যিনি আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের সমস্ত বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে রহমানি সামিয়ানার নিচে রিয়াজুল জান্নার ভিতরে কবুল করেছেন, এতখানি কথা বললাম, আপনাদের কিছু বলার দরকার ছিল? নিজের ইচ্ছায় এখানে এসেছেন? আল্লাহ পাক আপনাকে নিয়ে আইছে, আল্লাহর কুদরতে হাত ধরে ধরে আপনাদের নিয়ে আইছে। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, সে ভালো কাজ বান্দাবান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে আজকের এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী আপনারা সকলেই বিশ্বাস করবেন যে আপনারা এখানে বসেন নাই, স্বয়ং আল্লাহ আপনাদের বসাইছেন। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, অনেক মা বোনেরা এসেছেন ওয়াজ শুনতে, অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কেমন ছিলাম আর বর্তমানে কেমন আছি, ভবিষ্যতে কি খবর? আমি কিছুদিন আগে ওমরায় গেছিলাম, ওখানে যত বাংলাদেশি লোক আছে সবাইকে, হুজুর আপনি তো খুব অসুস্থ, মানে গোটা বিশ্ব আমি যে অসুস্থ হয়ে গেছিলাম, কঠিন অসুস্থ। তো যাই হোক, আল্লাহ তাআলা আবার আপনাদের কাছে আমাকে আসার তৌফিক দিয়েছেন, এই জন্যেই কোটি কোটি শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আজকের এই মাহফিলে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আপনারা চেয়ারম্যানের প্রশংসা করেন, চেয়ারম্যানের ভোট বেশি হবে, ঠিক না? লাভ কার হলো? চেয়ারম্যানেরই হলো। আপনারা বক্তার প্রশংসা করেন, দাওয়াত বেশি পাবে, লাভ কার হলো? আপনারা ডাক্তারের প্রশংসা করেন, রুগী বেড়ে যাবে, লাভ কার হলো? কিন্তু আপনারা আল্লাহর প্রশংসা করলেন, লাভ কার হলো? মাশাআল্লাহ। এমন একজন আল্লাহ আমরা পেয়েছি যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ এত খুশি হয়। আল্লাহ রাসূল বলেছেন, তিনটা তসবিহ, তিনটা, জোরে কোন কয়টা? যার জবান দিয়ে রহ রহ প্রকাশ পায়, কোনো বাধা হয় না, সবসময় প্রকাশ পায়, সে যত বড়ই পাপী হোক, মৃত্যুর সময় সে মুসলমান হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ বলেন না? তার মধ্যে একটা সুবহানাল্লাহ, একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আর একটা আল্লাহু আকবার। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি, কিন্তু শয়তান বেজার হয় না।
শয়তান কি হয় না? বেজার হয় না। আপনি সুবহানাল্লাহ করেন, আলহামদুলিল্লাহ করেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে। কিন্তু আল্লাহু আকবার যদি একবার বলেন, রাসূল বলেছে শয়তান এত জোরে দৌড় দিবে যার পিছন দিক থেকে বাতাস বার হবে। তো বর্তমানে বাংলাদেশে খালি মুয়াজ্জিনের আজান দিচ্ছে, ইমামেরা মসজিদের মধ্যে তাকবীর দিচ্ছে, কিন্তু মাঠে ময়দানে আল্লাহু আকবার চালু নাই। জোরে এখন কত ঠিক কিনা? আছে চালু? তো ওই কয় জায়গায় ভালো আছে, ওই মুয়াজ্জিন আজান দেয়, মসজিদ ভালো। আল্লাহু আকবার যেখানে চালু রাখবেন সেখানে শয়তান থাকবে না। তো এই তিনটা তাসবিহ, তার মধ্যে একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো সুবহানাল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করতেছি যে আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। বেশি লম্বা আলোচনা হবে না, ছোট্ট একটা সূরা আপনাদের সামনে একটু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, আপনাদের বাগমারার অবস্থা নিয়ে আলোচনা করব। এই কোরআন 1450 বছর আগে নাজিল হয়েছে। বিশ্বাস করতেছেন না? হ্যাঁ, একটু হোহা করা লাগবে। তো যে কোরআনের প্রথম কথাই হচ্ছে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই যে আপনারা কোরআন শুনতে এসেছেন, আপনাদের চাইতেও ভালো শ্রোতা ছিল আবু জেহেল। আপনারা তো বসার জায়গা পাচ্ছেন, আবু জেহেল বসার চান্স পায়নি। দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কোরআন শুনছে। সকালে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হয় না? আবু জেহেল বলতেছে, আবু জেহেল, যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, তাহলে সেইটা গ্রহণ করলে কি ক্ষতি? শুনতে যেটা এত ভালো লাগে সেইটা ধরলে কি ক্ষতি? তখন আবু জেহেল বলতেছে, জোরে বলা যাবে না, তোর কানটা আমার কাছে দে। তা আবু সুফিয়ান যখন কান দিছে তখন ফিসফিস করে বলতেছে, কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে আমার মতো মানুষের ভুয়া নেতাগিরি আর চলবে না। বর্তমান বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবেন বুঝবেন তারা ভুয়া। জোরে কান, তারা কি? তারা হলো ভুয়া। কারণ যেই কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন কোনো সন্দেহ নাই, আছে নাকি? নাই। সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা, নাম হলো আসর। নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমানে এমন একটা সময় চলতেছে, এই যে ছোট বাচ্চা সামনে বসে আছে, দুইজন হুজুরের কাছে এসেছে, হুজুর খালি কান্দে, একটু দোয়া দরুদ পড়ে ফু দেন। ফু দিয়েছে হুজুর, দোয়া পড়ে, কান্না থামেনি। কিছুদিন পরে বলতেছে, হুজুর কি দোয়া করলেন, একটু পানি পড়া দেন। তো 1 গিলাস পানি আয়াতুল কুরসি পড়ে দিছে, সেটা খায়, কিন্তু কান্না থামেনি। পরে বাচ্চার মা বলতেছে, আসলেই দোয়া দরুদের আর দাম নেই, দোয়া দরুদের কি নেই। 1 মাস পরে হুজুর জিজ্ঞাসা করতেছে, সন্তানের খবর কি? কয় আর কান্দে না। তো কোন দোয়ায় কান্না বন্ধ হলো? কয়ের বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখন মোবাইল চালু করে দেয়, আর কান্দে না। এমন একটা সময় চলতেছে যেই সময়ে বাচ্চাদের কান্না মোবাইল দিয়ে বন্ধ করা লাগতেছে। সেই সময়ে আপনাদের সামনে সূরা আসরের তাফসীর হবে। যারা যুবক এবং বয়সের আছো, একটু কানটা খুলে কথাগুলো শোনা লাগবে। সময়ের বড় দাম। অল আসর, আল্লাহ সময়ের কসম করলেন। আজ থেকে 44 বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছিল। আমি তখন বুঝিনি, কারণ তখন আমি কি ছিলাম বুঝতেছেন না, বুঝিনি কি একটা গান। কিন্তু এই বুড়া হয়ে বুঝতেছি যে সময়ের কি দাম। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা যাবে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। কিছুদিন আগে আপনারা তুরস্কে দেখছেন, দেখেননি? কয়তলা বিল্ডিং, খালি এরকম করে দেখে হায় হায় রে, সামান্য একটা ভূমিকম্প
5 তলায় উঠে 9টার সময় 12,000 টাকার কম্বল 1.5 লাখ টাকার খাট পড়ে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে, আমাকে নামানোর মতন ক্ষমতা কারো নেই। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। যেরকম কি কম্প, ওই এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে সেটা পর্যন্ত পড়ার টাইম পাই না। তাহলে 9টার সময় কি কইছে, এই কথা কয় না। আর 3টার সময় ফেরেশতারা কয় আল্লাহ নামাইলা ঠিকই, তাই এইভাবে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় ক্ষমতার চেয়ার পাইয়া অন্যায়ভাবে যারা ধরে রাখতে চায় তারাও একদিন নামবে, তবে ভালো মতো নামতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সময়ের দাম আছে না নাই? সময়। মা ধৈর্য ধারণ করে, কষ্ট করে, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, ঠিক কিনা বলেন? বাচ্চা হওয়ার আগে কষ্ট নাই, এজোর কোনো আছে না নাই? কিন্তু বাচ্চা হলে সব কষ্ট মা ভুলে যায়। সময়ের খুব দাম বাজান। এই জন্য আল্লাহ সময়ের কসম করে বলতেছেন, সময়ের কসম। যুবক, আজকে তুমি যুবক আছো, আগামীকাল তুমি আর যুবক থাকবে না। মসজিদে চেয়ার নিয়ে যাচ্ছে, নামাজ পড়বে। আমি বললাম কে ভাই চেয়ার কেন? কয় মাজা হালে না, রুকু সেজদা ঠিক মতো করতে পারি না। যখন তোমার সেজদা দেওয়ার শক্তি ছিল তখন তোমার বয়স, তুমি সময়কে তুমি শয়তানকে দিছো। এখন বুড়া বয়স আইছো মসজিদে, আর সেজদা তোমার আল্লাহ নিচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য সময়ের খুব দাম। আজকে ঢাকের মোড়ের বাসিন্দাকে লক্ষ্য করে বলতেছি, আল্লাহ সময়ের কসম কেন করলেন? এই যে রাত পেলেন, রাতটা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? শত চেষ্টা করেন আর পাবেন? আজকে যারা এশা বাদ দিচ্ছেন, আজকে যারা এশার নামাজ বাদ দিচ্ছেন, আপনি কি এই গ্যারান্টি দিতে পারবেন যে ফজরে আপনি মসজিদে যাবেন? তাহলে সময়ের দাম আছে না নাই? সেই সময়ের কসম করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় কঠিন কথা, নিশ্চয় আজকে প্রধান অতিথি আসবে, ঠিক না? প্রধান অতিথি আসেনি, কিন্তু প্রধান বক্তার ব্যাপারে খালি সন্দেহ। আমাকে নিবার গেছে জানেন? হ্যাঁ, আজকে এই দ্বিতীয় বক্তা আমাকে মোবাইল করলো, ভাই কখন রওনা দেবেন? আমি বললাম ঠিক আছে, এই টাইমে দিব। তারপরে আবার এই মাদ্রাসার হুজুর বললো, হুজুর কখন আসতেছেন? আমি চাই ভাই এই টাইমে রওনা দেব। তারপরেও নিশ্চয় বিশ্বাস হয়নি। প্রধান অতিথির ব্যাপারে কোনো টেনশন নাই, সভাপতির ব্যাপারে কোনো টেনশন নাই, টেনশন হলো বক্তার ব্যাপারে। ধরে কোন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো সময়। মানে আমার ওয়াজ করার সময় আর নাই। এই সময়ে সকালে ভালো, বিকালে খারাপ। সময়ের গুরুত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যারা পারেন তারা আমার সঙ্গে একটু বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। বাংলাদেশে একটা গান হয়েছিল, পৃথিবীর কোনো দেশে এরকম গান হয় না, এ বাংলাদেশ হয়েছিল। কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। না, গোটা পৃথিবীতে এইরকম ব্যবসায়ী গান হবে? তাও ঢাকা ভার্সিটির একটা ছাত্র, ওর কাছে কুত্তার বাচ্চা খুব ভালো লাগছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ কোরআনে 4টা শপথ করলেন। 1 নম্বর হলো তিন, 2 নম্বর হলো জাইতুন, 3 নম্বর হলো তুরি সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা শপথ করে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কয়টা শপথ? 4টা শপথ করে আল্লাহ বললেন, অবশ্যই মানুষকে আমি সর্ব উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কুত্তার বাচ্চা সুন্দর না মানুষের বাচ্চা সুন্দর? তুই কুত্তার বাচ্চা গুলো কে? এটা কোরআন হাদিস না, একটা গল্প।
এক পাগলা রাস্তা দিয়ে যাচ্ছে আর হাজার হাজার মানুষ খাচ্ছে। ওই পাগলা চিল্লে আর বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই। তো যারা খাওয়া দাওয়া করতেছে তারা কয়, কে রে, পাগলা তো, পাগলে কি কয়, ছাগলে কি খায়। তো একজন চিন্তা করতেছে, কে রে, মানুষ নাই, তাহলে আমরা কি, মানুষ নাই। আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কর্মদোষে এই সুন্দর মানুষগুলো এত খারাপ হয়ে যাবে, পশুর চাইতেও এরা জঘন্য হবে। তখন আমি দেখলাম আর গান গাওয়া ঠিকই আছে, কারণ ওই গানের শেষে বলছে ডাল চোর, তেল চোর। শোনেন গান, শোনেন না আপনারা? কথা কয় না, চোর চোর। আজকে আমাদের বাংলাদেশে চোর সিনা টান করে ঘরে, মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে, আমাকে ভয়ে একটা ভালো জুতা বাইরে নাই রে। মানে সবে ছিঁড়া ছুটা পঞ্চের এলাকার আছে, আর চামড়ার যেগুলো সব মসজিদের মধ্যে ঢুকছে। এখন দই চোর মসজিদের চারি সাইড ঘরে আর কয়ে, আমাকে ভয়ে, আমাকে ভয়ে, সব ভালো জুতা মসজিদে। বর্তমান বাংলাদেশে চোরেরাই সিনা টান করে ঘুরতেছে আর ভালো মানুষ দুর্বল হয়ে আছে। জোরে কোন কথা, ঠিক কথা কন। কথা না করার জন্য পেজ আবার বাড়তিছে, কথা হয় না। কম খামো হুজুর, কথা কম না। আগে খাচ্ছিল সোয়াবিন তেল মাসে 5 কেজি, এখন দাম বাড়ছে 1.5 কেজি খায়। আর আমাদের প্রধানমন্ত্রী বলছে পেট ছাড়াও খাওয়া যায়, অসুবিধে কি? কথা করার দরকার নেই। আপনার কি কথা বলবেন না? হাঁ হু করা লাগবে তো। এত সুন্দর মানুষকে আল্লাহ কেন বললেন নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে? কেন বললেন? এ বলার পিছনে কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, কিন্তু আল্লাহ মানুষকে এত ভালোবাসে। এখন যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর মানুষকে আল্লাহ কত ভালোবাসে, মানুষকে আল্লাহ কত ভালোবাসে, আপনার কাছে একটু শুনবার চাই। আল্লাহ ইবলিসকে ডাক দিয়ে বললো, ইবলিস, এই আদমকে সেজদা করলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ যে মাথা আপনাকে সেজদা করছে, যেই কপাল আপনাকে সেজদা করছে, সেই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। আপনারা বলেন তো কথা ভালো না খারাপ? খুবই ভালো কথা। আমাদের বাংলাদেশে একটা দল বাড়াছে, আহলে কোরআন। কি দল? ভালো কথা। একে কোরআন থেকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, রুকু সেজদা কেবলমাত্র আল্লাহকে করব। আল্লাহ ছাড়া আদমকে সেজদা করবো কেন? আপনারা বলেন তো, আল্লাহ কি খালি মুখের কথা শোনে না ভেতরেও দেখে? ভেতরে দেখে না? দেখে। আমাকে বলতেছে, হুজুর কোনো ওয়াজ নাই, খালি নামাজ, নামাজ আর নামাজ, খালি নামাজের উপর ওয়াজ করবেন। কি সুন্দর কথা বললো। এই কথা বলে যখন নেতা যাচ্ছে, আমি নেতার একজনকে বললাম, ভাই তোমাকে নেতা তো ভালোই নামাজ পড়ে। এই এক সপ্তাহ সাথে আছি, একদিনও পড়া দেখিনি। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, মুখে প্রকাশ করা লাগবে না, অন্তরের মধ্যে কল্পনা, সেটাও আমার আল্লাহর খবরে আছে। ইল্লা ইবলিস আবা ইস্তাকবার, আল্লাহ দেখলেন ইবলিস অহংকার করে আদমকে সেজদা করেনি। আল্লাহ বললেন, বের হয়ে যা, আমার হেদায়েত, আমার রহমতের মধ্যে তোর কোনো জায়গা নেই। কাকে বললেন? ইবলিসকে বললেন, বের হয়ে যা, আমার রহমত, আমার হেদায়েতের মধ্যে তোর জায়গা নেই। ইবলিস বলতেছে, আল্লাহ আমি বার হয়ে যাব, যাওয়ার আগে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন? বলে, প্রশ্ন হলো আপনি বড় না আদম বড়? আচ্ছা বলেন তো, এটা কি ভালো প্রশ্ন না শয়তানি প্রশ্ন? আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড মানুষের মধ্যে নাকি আল্লাহ দেখবার পায়, এই জন্য পীরের পায়ে সেজদা করে। নাউজুবিল্লাহ, একটু আস্তে কন, আস্তে কন, আস্তে কন, একটু নাউজুবিল্লাহ জোরে বলা লাগবে, বোঝেন না? খাড়া হয়ে পেশাব করে উঠি কিছু কয় না, মসজিদের বারান্দাত কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওই জীবনে বসবি, আর যেখানে ডাঙায় পেশাব করতে তার পিছনে যায় নাউজুবিল্লাহ, ওই এত জোরে সেন টানবি চামড়া আটকে দেবি। তোর এখন কথা ঠিক কিনা? একটু নাউজুবিল্লাহটাও জোরে বলবেন ভাই। আল্লাহ বলে, শয়তান তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে একটা সেজদাও করলাম না। 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম,
আর আদমকে মাত্র একটা করলাম না? একটা সেজদা না করার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলতেছে, ইবলিস, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। এবার সুবহানাল্লাহ আসতে বলেন কেন? আমি আল্লাহ মানুষকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, আল্লাহ চায় না। ক্ষতির কথা বলে একটু সাবধান করতেছে, ঠিক কিনা বলেন? খবরদার ওই দিকে যাস না, ওই দিকে যাস না, ওই রাস্তা ভালো না, তেলা রাস্তা। আমি বললাম, ভাই ওই রাস্তা তো ভালো রে। হুজুর, রাস্তা তেলা কিন্তু চোর ডাকাত আছে। আপনার জন্য এটা কি ভালো কথা না খারাপ কথা? খারাপ কথা। আপনাকে সাবধান করে দিল। আল্লাহ মানুষকে সাবধান করে দেওয়ার পরে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মাত্র 4টা খবর। কয়টা? এই 4টার মধ্যে যদি আমরা থাকতে পারি, তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের জান্নাত করে দিবেন ঠিকানা। এখন দেখি তো আমরা 4টার মধ্যে আছি কিনা। 1 নম্বর হলো ঈমান। জোরে কেন? 1 নম্বর কি? একটু জোরে বলা লাগবে। ঈমান 1 নম্বর কি? ঈমান ভঙ্গের কারণ কি? নামাজ ভঙ্গের কারণ জানেন না? ওযু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, হজ ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের কারণ হলো শিরক করা। ঈমান ভঙ্গের কারণ কি? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তার ঈমান আছে? কথা জোরে বলা লাগবে, ঈমান আছে? আল্লাহ কোরআনে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? কেউ যদি বলে যে আমার দল ক্ষমতায় আছে, তাহলেই ঈমান গেছে। আমার কথা কি বুঝতে পারলেন? কেউ যদি বলে এখন আওয়ামী লীগ ক্ষমতাতে আছে, বলা মাত্রই ঈমান গেছে। কারণ কোরআনের যে আয়াত আপনারা আল্লাহু আকবার বললেন, আয়াতের মধ্যে বলতেছে সকল বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার আল্লাহ ছাড়া ক্ষমতার মধ্যে অন্য কাউকে ঢুকানো যাবে। এই জন্য ওমরা করতে গিয়ে আমার পাশে একজন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এই পর্যন্ত কয়, আর কয় না। এরপরে তো আর কিছু আছে না নাই? এরপরে শব্দ হলো লাকাওয়াল মুলক লা শারিকা লাক। আমি কইলাম, কারে ভাই, তুই তলবিয়া পড়তে পড়তে শেষের অংশ বাদ দিস কে? হুজুর, ওইটা বললে তো আমি যে দল করি সে দল বাদ দেওয়া লাগবে। কারণ শেষের এই কথার মধ্যে আছে, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি, এরই নাম হলো ঈমান। আরে নামাজ তো পরে, আগে ঈমানটা ঠিক আছে কিনা এটা দেখা লাগবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আল্লাহু আকবার। কয় কথা কইছে? এই এই বাচ্চারা হুজুরা কি করে? এইদিকে খেয়াল করো, 3টা বিষয় এক ঈমানের মধ্যে রাসূল বলতেছে। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদিক বিল জানান, শুধু মুখে বললে হবে না, কলিজার মধ্যে সেইটা সেট করা লাগবে। তাসদিক বিল জানান যখন অর্জন হবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। এখন আপনারা বাগমারার লোকেরা বলেন তো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? একটু ভাবা চিন্তা করুন। সবচাইতে বড় বিচারক কে? আল্লাহ না? সবচাইতে বড় আদালত আপনার বিবেক। বিবেক বিবেক আল্লাহ তো বিচার করবে মালিক ইয়াউমিদ্দিন। যদি বিশ্বাস করতাম দুনিয়াতে আল্লাহ বিচার করবে, তাহলে ইচ্ছা মতো চলতে পারতাম না। জোরে গান ঠিক কিনা? যদি আমরা বিশ্বাস করতাম কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তাহলে আমি ইচ্ছা মতো সব কিছু করতে পারতাম না। ভাই, এই মাত্র আসরের নামাজ পড়ছে, জমির ধান দেখতে গেছে, যাই দেখো ওপর জমির পানি নিচে আর জমির পানি নেই, চারিদিকে তাকাছে,
কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিছে, আল কাটাতে ওই পানি দিয়ে হাত ধসে, ধুয়ে উপরে উঠে আবার মাথা ঘুরায় বলতেছে কেউ দেখেনি রে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আসরের নামাজ পড়েছে কিন্তু আর ইমান নাই। জোরে কান কি নাই, কথা কান কি নাই? কে দেখছে? জোরে বলেন কে দেখছে? আজকে আমাদের বাংলাদেশে কোনো দুর্নীতি হতো না, আজকে আমাদের বাংলাদেশে কোনো কিছুতে আমাদের অভাব হতো না, যদি আমরা এই একটা বিষয় ইমান রাখতাম, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। কেউ না দেখলেও কে দেখতেছে? এই জন্য আল্লাহ এক নম্বর ইমান। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে তোমার ইমানের যখন জায়গা দিবা, তখন তোমার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে। দরকার হলে মরে যাবো কিন্তু বেঈমান হয়ে মরবো না। জোরে কোন কথা ঠিক? এমন কোন আল্লাহর বান্দা আছেন যে বাঁচবেন? এই বাঁচবেন কে আছেন? মাইকেল জ্যাকসন খালি বাঁচার জন্য 150 বছর 11টা ডাক্তার সেট করছিল, বিশেষজ্ঞ ডাক্তার 150 বছর বাঁচবি, প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে বিশেষজ্ঞ ডাক্তার সেট করছিল, টাকার গরম। কিন্তু 49 বছরই মরছে। তার মানে আমরা যতই চেষ্টা করি বাঁচতে পারবো না। তবে একটু যদি চেষ্টা করি, আজকের কোরআনের তাফসির, সূরা আসরের তাফসির শুনে যদি একটু চেষ্টা করি, তাহলে আমাদের ইমানকে আমরা বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। এখন আপনারা বলেন, জীবন বাঁচাবেন না ইমান বাঁচাবেন? কারা কারা ইমান বাঁচানোর জন্য প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর, হাত নামান। এখন ইমান বাঁচানোর ফর্মুলাটা তো জানা লাগবে, জানা লাগবে না ভাইজান? নানা রকম বিপদ। আমি কোন পকেটে টাকা নিয়ে বাজারে যাব, যে হারে পকেট মার ঘুরতেছে, ওটা বাড়ির থেকে কে বলে দেয়? আপনি? আপনার বিবেকই বলে, হ্যাঁ না রে, আমার এই পকেটত তুলে এটা না, তলে একটা পকেট করছে, তল পকেটের টাকা ধরছে, তা আবার হাটের মধ্যে ঘুরতেছে বারবার। মানে কি আছে আছে। তো আপনি দুনিয়ার টাকার দাম বুঝলেন, পকেট মারের হাতে যেন আপনার টাকা না যায়, এই যে গোপন পকেট আপনি যত্ন করে টাকা রাখতে পারলেন। অথচ আজকে শয়তান নামক বহু চোর আমাদের ইমানকে হরণ করার চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটুখানি বেখেয়াল হলে মুসলমান নাম থাকবে কিন্তু ইমান থাকবে না। সেই ইমান সম্পর্কে একটু মনোযোগ দেওয়া। শোনো যুবকেরা, কম্বলের তলে মোবাইল চালু করা, তোমাকে হাতে এমন একটা জিনিস এসে গেছে, স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে তোমাকে ভালো করে দেবে না। আমার মতন বক্তা তো দূরের কথা, স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, বাংলাদেশের যুবকদেরকে আর ভালো করার কোনো সম্ভাবনা নাই। একটাই মাত্র ভালো করার ওষুধ, তার নাম হলো আল্লাহর কোরআন। কোরআনী সলাৎ যতদিন চালু না হবে, বাংলার একটা যুবক ভালো হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একটা যুবক ভালো হবে না। তুমি কম্বলের তলে খারাপ ছবি দেখবে, কেউ দেখতেছে না, দরজা লাগিয়ে দিছি। হ্যাঁ, ইমান যদি থাকে, কেউ না দেখলেও কে দেখতেছে? আর এই দুটো কি করতেছে? হায় হায়। আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। যত আমল আছে, ও আমিলুস সালিহাত, সূরা আসরের 2 নম্বর পয়েন্ট আপনাদের সামনে এখন আলোচনা শুরু করলাম। যত আমল রয়েছে, 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? যদি নামাজ না থাকে তাহলে কি থাকে না? মাশাআল্লাহ। এই বেনামাজিরা, মনে কষ্ট নিও না। বেনামাজি একে ডাইরেক্ট আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা কাজা করলো, ছেড়ে দিল, সে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন অনেকে বলতেছেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ না হয় না পড়ি, কিন্তু জুম্মা তো পড়ি। কারণ অধিকাংশ মসজিদ দোতলা হয়েছে শুধুমাত্র জুমার জন্যে। জোরে কন কি জন্যে? আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজের জন্য দোতলা লাগবে? এ কথা কন, দোতলা লাগবে? 1 লাইনই লাগবে না। আল্লাহ হাসরের ময়দানে রহমান রহিম তো জুম্মার নামাজ আল্লাহকে বলতেছে, যারা 5 ওয়াক্ত পড়নি, শুধু জুম্মার নামাজ পড়েছো, তাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা পার্টিরা খুশি হয়ে যাবে, চাকরি আমরা 5 ওয়াক্ত পড়িনি, খালি জুম্মা পড়ে জান্নাত। জান্নাতের কাছে যা দেখবে বিশাল একটা তালা দেওয়া দরজা। দরজা কি? তালা। তো বলতেছে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু দরজার যে তালা, আল্লাহ বলতেছে খুঁজে দেখ, চাবি তোদের কাছে আছে। তখন পকেট হাতে একটা চাবি পাবে, চাবি তেল তেলা, চাবি ঢোকে ঠিকই, ঘরে না। তালার মধ্যে ঢুকছে ঠিকই, কিন্তু ঘরেটা। তা আল্লাহ চাবি তো ঢুকছে, ওটাই তো জুম্মার নামাজ,
ঢুকছে ঘুরবি না, কারণ তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। দেখ তো দাগ আছে? না দাগ তো নাই। তাহলে জান্নাত দেখে ফেরত হয়। যারা খালি জুম্মা মারতেছে, 5 ওয়াক্ত পড়তেছেন না, এরা খালি জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না। আমরা কি জান্নাতে ঢুকতে চাই? তাহলে পুরুষ মানুষের নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ। এখন বলবেন হুজুর মেয়ে মানুষের কি? ওয়ামিলুস সলিহার মধ্যে আলোচনা করতেছে, একটু শোনেন। নেক আমলের মধ্যে 1 নম্বর হলো নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। আমার মা বোনেরা কান ফেলা আছে, কে পুরুষের জন্য নামাজ, তাহলে আমাদের জন্য কি নামাজ বাদ? হ্যাঁ, নেক আমলের মধ্যে পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর মেয়েদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। ধরে কোন 1 নম্বর নেক আমল কি? আপনাদের এলাকার পর্দার খবর কি? আমি পদ্মা নদীর চরের মধ্যে ওয়াজ করতেছি, জানেন? তা আমাকে বলতেছে হুজুর এটা আসলে পদ্মা নদী হুজুর। তো তার মধ্যে ওয়াজ হচ্ছে, কাকে চর পড়ে গেছে হুজুর, পদ্মা তোর পদ্মা নাই। আমি বললাম পদ্মা চর পড়লো কেন? ও যে ফারাক্কা বাঁধ দিছে, এই ফারাক্কা বাঁধের কারণে পদ্মা নদীর চর পড়ে গেছে। আরে আরে, তখন একজন বলতেছে হুজুর আপনি দেশকে এতই ভালোবাসেন, দেশের জন্য পদ্মা নদীর জন্য কাঁদতেছেন। না রে পাগলা, ফারাক্কার কারণে পদ্মা নদীর যেমন মরণ হয়েছে, এই ভারতের স্টার জলসার জি বাংলার কারণে নারীদের পর্দার 12টা বাজা গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ফারাক্কার বাদ দিয়ে আমাকে পদ্মা নদী শেষ, আর এই জি বাংলা স্টার জলসা দিয়ে আমাকে মা বোন কি ওয়াজ করবেন? আমাকে অনেকে কইছে হুজুর যতগুলা পুরুষ মানুষ হবি তার চাইতে বেশি কিন্তু মেয়ে মানুষের আপনার পাগল, আমার পাগল। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, একটু শোনেন আমলের ওয়াজ। কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার দরজায় দাঁড়িয়ে আছে, কতগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজায় দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে একটু দেখা করবে, কিন্তু বাড়ির দরজা বন্ধ। জোরে কোন কি বন্ধ? সামনে দেখে ছোট্ট একটা বাচ্চা ঘুরঘুর করতেছে। মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিলেন, বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝতে পারলো এটাই হলো ফাতেমার সন্তান। আদর করে বলল, বাজান আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব, তুমি একটু ভিতরে গিয়া তোমার মাকে বলো আমাদের জন্য যেন দরজা খুলে দেয়। হোসাইন ছোট্ট মানুষ বলতেছে আপনাদের কোনো চিন্তা নাই। এই কথা বলে খেলাধুলা বাদ দিয়ে এক দৌড়ে মায়ের ঘরের দরজায়, একটা ঘর অতিক্রম করে মায়ের ঘরের দরজায় যেই মাত্র হোসাইন দাঁড়াইছে, ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছে আর হোসেন দৌড়ে গিয়ে মায়ের দরজায়, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেবে। এই থাম থাম, সবচাইতে বড় ইবাদত, সবচাইতে বড় জিকির, আফজালুজ জিকির তেলাওয়াতুল কোরআন। এখন জিকির করতে করতে সামিয়ানা ফাটায়, জিকির করতে করতে পিরক চাপে ধরে। সবচাইতে বড় জিকির কি? কোরআন তেলাওয়াত করা। জোরে কোন কি? কোরআন তেলাওয়াত করা। সেই বড় ইবাদত বাদ দিয়ে ছেলেকে বলতেছে থাম। এখানে বোঝা গেল আপনি বাবা হিসাবে আপনার সন্তানের দিকে খেয়াল করার দায়িত্ব আছে না নাই? হযরত আলী কোরআন পড়া বাদ দিয়ে সন্তানকে থামতে বললো কেন? আপনারাও তো খেয়াল করবেন, আপনি সামনে কাতারে গিয়ে নামাজ পড়েন, আর আপনার ছেলে কি করে? রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, রাত 3টা পর্যন্ত হো 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 হো। আর সালাতো খায়রুন নাম শোনার পরে বাইসে আছে না মরছে, আর কোনো শব্দ নাই। বাবা নামাজ পড়তে যাচ্ছে, যাওয়ার সময় খেয়াল করতেছে, খেয়াল করা লাগবে না? এ কুয়ান ফুসাকুম আহলিকুম না, খেয়াল করার দরকার আছে না নাই? তো বাবা জানলাতে তাকায় দেখে, কে রে কম্বলের মধ্যে কি দেখা যায়? পাও নাই মাথাও নাই, মানে আজান শোনার পরে একেবারে মাথার উপর দিছে, পাও টানে ভিতরে লিছে। তো এখন এই বাবা আস্তে করে দরজা খুলছে, খুলে কম্বল টান দিয়ে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। কিসের বাচ্চা? বাবা চিল্লায় বলে তুই মানুষ, তুই মানুষ না কুকুর? ছেলে বলতেছে বাবা হঠাৎ আপনার কি হলো? বলে সকালবেলা সাইড টিভে কুত্তার যেমন সাইজ দেখি,
কম্বলের মধ্যে তোর একই সাইজ দেখলাম। ওঠ, ওঠ। 3টা পর্যন্ত তুই খ্রিস্টানের খেলা দেখবি, খ্রিস্টানের পতাকা তোর বাড়ির টাঙ্গা। এই যারা আর্জেন্টিনার জার্সি পড়ছে, ওই ব্রাজিলের যারা জার্সি পতাকা টাঙ্গাছে, তওবা না করা পর্যন্ত আপনারা মেসি নেইমারের সাথে যাবেন। হাসরের ময়দানে আল্লাহ মেসি আর নেইমারকে দাঁড় করায় দেবে। খারাপ, তোরা খ্রিস্টান হওয়ার কারণে অমাইয়াবতাগি গয়রাল ইসলাম আদিনান ফালা ইউকবালু মিনহু, ইসলাম ছাড়া আমি আল্লাহর কাছে কোনো ধর্ম কবুলযোগ্য নয়, তোরা জাহান্নামে যা। তখন মেসি আর নেইমার বলবে, আল্লাহ আমরা তো জাহান্নামে যাবো, কিন্তু আমাকে ভক্ত গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ওরা হলো বাংলাদেশি। শীতের মধ্যে অনেক গরিব, শীতের পোশাক পায় না, আর 100 হাত 200 হাত পর্যন্ত পতাকা টাঙ্গায়। জোরে কোন কথা কর না কেন? ওর কোক ছাড়া আমরা জাহান্নামে যাচ্ছি না। আমার একটা ছোট্ট লাইতি আছে, উনি আমাকে কয়, না আপনি মেসি না নেইমার। শালার চাপাত লাগতে পারা দরকার। খেলা বোঝে না, কিন্তু কি চালগুলো হয়ে গেছিল। প্রত্যেকটা বিল্ডিং এর দিকে তাকালে মনে হচ্ছিল না যে এটা বাংলাদেশ, মনে হয় ব্রাজিল না আর্জেন্টিনা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়ে হোসাইনকে থামায় দিলেন। থাম, তার মানে কি বোঝা গেল? আপনি যত বড় আবেদ হন, আপনি যত বড় ইবাদতকারী হন, আপনার সন্তানের দিকে আপনার খেয়াল রাখতে হবে। আপনার ছেলের বয়স, বিয়ের বয়স হয়নি, কিন্তু প্রেম করার বয়স আছে। এদের চেয়ারম্যান সাহেব আছে। বর্তমান সরকার 2টা জিনিস খুব গুরুত্ব দিচ্ছে, একটা হলো বাল্য বিয়া বন্ধ করো, আর একটা হলো মাদক মুক্ত সমাজ গড়ো। জোরে কোন ঠিক কিনা? আমি যত জায়গায় বাংলাদেশের যত জেলায় ওয়াজ করতে গেছি, নেতারা প্রায় এই 2টা কথা বলে, বাল্য বিয়া বন্ধ করো, মাদক মুক্ত সমাজ করো। তো বাল্য বিয়া বন্ধ সরকার করতেছে, ভালো কথা, কিন্তু বাল্য প্রেম কে রে? বিয়া করা ভালো না প্রেম করা ভালো? দেখছেন, ছোট্ট একটা বাচ্চাকে বিয়া করা ভালো, আর আপনার কথা কোনো এদিকে তাকাতো। গাড়ির থেকে নামতি এরাই যা ভিড় করছে, বুঝলেন? এটাই বুঝলো মানে নামাজের টাইমে আসছি তো, খালি গাড়ির থেকে নামে মসজিদে ঢুকছি, এটাই বুঝলো। আর বাপ করছে, হুজুর জীবন আপনাকে দেখিনি, খালি ওই মোবাইলের দেখি আর টিভির দেখি, আজকে প্রথম দেখলাম, আর এরা এটাই বুঝলো। তাহলে আপনার 20 বছরের ছেলে সারাদিন কি করে আপনার বাবা হিসাবে খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের মেয়ে, বিয়ার বয়স হয় নাই, মেয়েটা কি করে আপনি বাবা হিসাবে খেয়াল করবেন। রাসূল খেয়াল করছে, আল্লাহ নবী খেয়াল করছে। খেয়াল করে দেখে ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়ে মুচকি হাসতেছে, 9 বছর। আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকলেন না, রাসূল বাইরে গেলেন। ফাতেমা চমকে উঠলো, যে বাবা ঘরে ঢুকে আমাকে মা বলে আদর করে, সেই বাবা ঘরে কেন ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, কি দুঃখ বাবা, আপনার এমন করে কান্দেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এই দুনিয়া সাদার জায়গা না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ফাতেমা, তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, এই চিন্তা কোনোদিন কল্পনাও করবা না। আমল করে জান্নাতে হও। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে ফেলে দিলেন, চুড়ি হাত থেকে খুলে মাটিতে ফেলে দিলেন। নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটে ঢুকালেন। ফাতেমা বললেন, বাবা, যেই চুড়ি হাতে দেওয়ার কারণে ঘরে ঢুকলেন না, আর সেই চুড়ি ফেলে দিলাম, আপনি কেন পকেটে রাখলেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, শুধু চুরি নয়, একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে দুল দেওয়া হবে, গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ, জোরে কর না কেমারে, কবেন না তো, না করার কথা কারণ আমাদের গোলাগালি পেতনি হয়ে থাকে। গাড়ির মধ্যে দেখবেন সিনা ছোটা কাপড় পরে ঘুরতেছে, যখন কোনো জায়গায় বেড়াবার যাবে তখন ওরে সাজ রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে। হযরত আলী হোসেনকে বললেন, থাম। কেন থামতে বললেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেনকে বললেন, তুই বাহিরে খেলাধুলা করতেছিলি, ভালো কথা, কিন্তু খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে মায়ের দরজায় কেন?
হোসাইন বলতেছে, বাবা কতকগুলা মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, আমার মা দেখা করার অনুমতি দিবে কিনা, সেই অনুমতি নেওয়ার জন্য আমি ঘরের মধ্যে ঢুকতে চাই। হযরত আলী বলতেছেন, তুই যে ঘরের মধ্যে ঢুকবি তোর বয়স কত? তো হোসেন বলতেছে, আমার বয়স তো আমি জানি না। তো জানি না বলেই তো তোকে থামাছি, কারণ তোর এখন বর্তমান যে বয়স, এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না, মায়ের ঘরে ঢুকতে গেলেও অনুমতি লাগবে। সুবহানাল্লাহ। কি আপনি কি মনে করতেছেন? যখন ছেলে একটু বড় হবে, সেই ছেলে মায়ের ঘরে যখন তখন ঢুকতে পারবে? ঢুকতে গেলে অনুমতি নেওয়া লাগবে। মা আমি তোমার ঘরে ঢুকবার চাই। মা যদি বলে, বাবা 2 মিনিট পরে ঢোক, আমার কাপড় চোপড় এখন শরীরে ঠিক নাই, তারপরে মা বলতেছে এখন আয়। মেয়ে যখন বড় হবে, বাবা ইচ্ছা করলে মেয়ের ঘরে ঢুকতে পারবে না, ইচ্ছা করলেই বাবা মেয়ের ঘরে আর ঢুকতে পারবে না। আমার 3টা মেয়েকে আমি বুকের উপর বড় করেছি, 3 বছর করে 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 আমার বাড়িতে কোনো দোলনা কিনিনি, বুকের উপরে বড় করছি। এখন আমার সেই 3 মেয়ে কোনো কিছু লাগলে আমাকে আর বলে না, ওর মাকে বলে। যাদের এত আদর করে বড় করলাম, তারা এত শরম করে আমার কাছে আর চায় না, মায়ের কাছে কয়, ওর মা এসে আবার আমার কাছে কয়। আমি বলে, এই 3টা ডাক দাও তো, ডাক দিবি। এত আদর সোহাগ সুমাচারি খেয়ে বড় করলাম, আর এখন বাপের সামনে খাড়া হয় না। কি 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকছে, দেখি নিচের দিকে তাকায় আছে, আমার দিকে তাকায় না। আমি বললাম, মা শরম লাগে আব্বু। সুবহানাল্লাহ। মেয়েরা যখন বড় হবে, তখন বাবা ইচ্ছা করলেও মেয়ের ঘরে ঢুকতে পারবে। জোহরের নামাজ পড়ে আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকতে চাই, ফাতেমার দরজায় সালাম দিয়েছে। ফাতেমা বলতেছে, বাবা এখনকার মতো ফেরত যান। আল্লাহ রাসূল ফেরত গেলেন। আসরের নামাজের পরে ফাতেমা আবার আল্লাহর নবী ফাতেমার দরজায় এসে বললেন, মা আমি তোর ঘরে একটু ঢুকবার চাই। ফাতেমা বললেন, বাবা জোহরের সময় আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি, আসরের সময় আবার কেমনে আপনাকে ফিরাবো বাবা? আপনি তো জানেন না আমার শরীরে এমন একটা কাপড় আছে, যেই কাপড় ওপর দিকে টানলে নিচের দিকে ঢাকে না, আবার নিচের দিকে ঢাকতে গেলে ওপর দিকে বের হয়ে যায়। এই কাপড় পরে আমার হাসান হোসেনের সঙ্গে আমি দেখা করতে পারতেছি না। শুধুমাত্র একজন ব্যক্তির সঙ্গে দেখা করার অনুমতি, সে হলো আমার স্বামী। আমার স্বামী ছাড়া আমার বাবার সঙ্গে আমার দেখা করা যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এক টানে গায়ের চাদর খুললেন। গায়ের চাদর খুলে জানলা দিয়ে বললেন, ফাতেমা এই চাদর পরে আমার সঙ্গে তুই দরজা খুলে দে। ফাতেমা দরজা খুলে দিল। নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায়া চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাসূল বললেন, ফাতেমা 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, 34 বার আল্লাহু আকবার আমল কর। এই দুনিয়া বেশি দূরের নয় মা, আল্লাহ তোকে জান্নাতের সর্দারিনী বানায়া দিবে। এখান থেকে প্রমাণ হলো, ইচ্ছা করলেই ঢুকতে পারবা না। তোমার বয়স কত? হোসেন বলে, আমি তো জানি না। আলী বলতেছে, আমি জানি, এই জন্যই তো ঢুকতে দিব না। আয় আয় আমার কাছে। আব্বু আমার বয়স কত? 4 বছর। 4 বছর বাচ্চা হবে না, 2 বছর পর্যন্ত যখন তখন, 2 বছর 24 মাস পর্যন্ত বাচ্চারা দেখবার পারে, কিন্তু ধারণ করবার পারে না। কথাটা খেয়াল করবেন, কয় মাস পর্যন্ত? 24 মাস পর্যন্ত বাচ্চারা দেখবার পারবি, কিন্তু ওইটা ধারণ করে পারবি না, মনে ফেলে দেবি। কিন্তু যখনই 25 মাসত পড়বি, 25 মাসত পড়া মাত্রই দেখবি, অন্তত 10 মিনিট মনে থাকার পারবি। বের হয়তো বলতে পারে, আব্বা তাই মাছ চাপে ধরছিল রে, বলতে পারে তো। এই জন্যে আয়। হযরত আলীর কাছে যেই মাত্র 4 বছরের বাচ্চা হোসাইন, হযরত আলী বলতেছেন, ধর, আমার দিকে খেয়াল করেন, ধর। কি ধর? ধর। হোসেন বলতেছে, দেন। সুবহানাল্লাহ হবেন না? দেন। আলী কয়, আল্লাহ রে, আসলেই তো কলজা শান্তি। 4 বছরের বাচ্চা কোরআন শরীফ কয়, দেন। আর আমাদের গুলা আকডুম বাকডুম গুলা ডুম সাজে ঢাই ঢুল মাঝে পেশাবতে 40 লাগে। পেশাবাদ জোর বেশি, ছোটো বাচ্চার পেশাবাদ কিন্তু জোর বেশি। ওর ইয়াদে নুরু বাচ্চা কাটেনি, বুঝিচ্ছেন না? মেরে দিচ্ছে, ওটাতে 40 লিখছে। আগে 4 পরে শুনলো, এই মারছে দৌড়। আজকে বলতে দিকে, রে পাগলাই কি করলি? কোথায় পড়িস? কয় প্রাইমারি পড়ি। পেশাব কেমনে করে করা লাগে তোর স্যার শিখাইনি? এই খারাপ হয়ে পেশাব করিস? পেশা আছে কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খারাপ হয়ে পেশাব করে। ওর স্যারই খারাপ হয়ে মারে, তাহলে কি করবি? এই কোরআন ঘর, এই প্রতিষ্ঠানের উপরে আজকে সরকারি তেমন কোনো নজর নাই। প্রাইমারি 1 তলা ভাঙ্গে 2 তলা 3 তলা হচ্ছে। জোরে করে কথা কর না কেন?
আর আপনাকে একটা হাফেজি মাদ্রাসার খালি খুঁটি তুলে থাকেন, খুঁটি। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আল্লাহ ছাড়া কোরআন রক্ষার উপায় নেই। কি অবস্থা! কোরআন শরীফ, খালি কোরআন শরীফ। হুজুর দেখতেছেন না, ওরা কিন্তু সব আমার, আমের বাগানটা সব আমার। ওই সাইডে যা দেখতেছেন ওটা আমার বড় ভাইয়ের, আর ওই সাইডে যা দেখতেছেন আমারই ব্যবসা। স্যার এলাকার মধ্যে পাও দিবি এমন জায়গা কারু নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট ঠান্ডা লাগবে হুজুর। তো চলো যাই। মসজিদের সামনে গিয়ে বলতেছে, দেখেন এইভাবে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি হুজুর। আল্লাহ এটা কোন দেশ? আল্লাহ এই দেশ তোমার চাইতে গরিব কেউ নেই। আল্লাহ আজকে আইনাই দিয়ে নাই ভরা দিয়ে নালে গেল বোয়াল মাসে, তাই না থেকে ভোদন আছে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন গুনে নেয়। আর আল্লাহর কোরআন 90% মুসলমানের দেশে শিক্ষা দিয়ে সব জিনিসের দাম বাড়িল, কিন্তু হুজুরের দাম বাড়েনি। কথা কন না কেন, কথা কন না কেন? আপনাকে মসজিদের ইমামের বেতন কত রে? আমিল সলেহার উপরে তাফসির হচ্ছে। কি রে ভাই, কি কিন্তু কমান কিছু তো থোয়া লাগে। এখন বোঝেন না, খালি পানির বোতল থোছেন, তাও ঠান্ডা পানি। বিরক্ত হচ্ছেন? এই 4টা বিষয়ের পর শুনতে যাই দিলে 1টা বাজে, সমস্যা আছে। আমি কিন্তু আর আসবো না আপনাকে লাগাত, বুঝলেন না? আমার হায়াতের গ্যারান্টি শেষ। এখন যারাই দাওয়াত দিবার যাচ্ছে, আমি এক কথা বলি ভাই, কোনো গ্যারান্টি নেই। শরীরের সমস্ত শক্তি শেষ। একটা আনন্দ পাচ্ছি, ভালো লাগতেছে। আপনাদের ভালো লাগতেছে? কথাগুলো কি বুঝবার পারতেছেন? তাহলে আল্লাহ হচ্ছে সবচাইতে গরিব বর্তমান বাংলাদেশে, আর আল্লাহর কোরআন হলো সবচাইতে গরিব অবস্থায় এই বাংলাদেশে। ধরে কোন কথা ঠিক, কথা কন না কেন? আমরা ট্যাক্স দেই। এই যে আমি একটা গাড়ি প্রতি বছর 50 টাকা 60,000 টাকা গাড়ি ট্যাক্স দেই। কারেন্টের বিলের আপনারা বিদ্যুৎ সব বাড়তেছে, তো প্যারামারি টাকা পাবি, তো এই মাদ্রাসাগুলো পাবি না। এই যে ভিক্ষা করা লাগতেছে, যে থম আছে সাত করা লাগবে, এ সাত করার চিন্তা হবে সরকারের। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, এখানে কারণ আছে। সব কিছু সরকার দায়িত্ব নিবে না। করোনা যখন শুরু হলো, প্রাইমারি বন্ধ, হাফেজি মাদ্রাসা খোলা। আমার হাফেজি মাদ্রাসা আছে, যারা আমাকে দাওয়াত দিছে, তারা দেখে আইছে আমার মাদ্রাসায় খালি সমানে প্রাইমারি ছাত্র বাবেরা নিয়ে আসতেছে। তো হুজুর ভর্তি করলেন। আমি ভাই প্রাইমারির খবর কি? বন্ধ হুজুর, করোনা যতদিন থাকবে প্রাইমারি ততদিন খুলবি না। এই তো শয়তান হয়ে যাচ্ছে। ভর্তি করলেন হুজুর। প্রায় 36 জন প্রাইমারি ছাত্র আমার মাদ্রাসায় ভর্তি হলো। আমি তখন আল্লাহ বললাম, আল্লাহ করোনার বছর 3 থাক, আল্লাহ 3টা বছর খালি করোনা থাকলে প্রাইমারি মাটি হবি, মাদ্রাসা চালু হবি। জোরে কথা কর না কেন? একজন নেতা বলছিল যে হাফেজি মাদ্রাসা ছোট ছোট বাচ্চা, প্রাইমারিরও ছোট ছোট বাচ্চা, তো প্রাইমারি করোনার কারণে বন্ধ আছে, হাফেজি মাদ্রাসা খোলা কেন? তখন আর এক নেতা বলতেছে প্রাইমারি হলো নাফাক আর হাফেজি হলো পাক। শোনা তখন, আর এই করোনা নাফাককে ধরে, পাককে ধরে না। জোরে কোন ঠিক? এই জন্য কি নিয়ম করছে? হাত ধো, হাত ধো, হাত। যখনই কিছু কয়বার হাত ধোয়া লাগবে, হাত ধোয়ার কথা নাই। আপনি যখনই পবিত্র হবে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র না হওয়া পর্যন্ত এই কোরআনকে ধরতে পারবা না। আলী বলতেছে ধর, হোসেন বলতেছে দেন। তার মানে কি বোঝা গেল? সন্তান কোরআন ধরতে আপত্তি করতেছে না। এখন আমার সামনে যারা বসে আছেন, আপনারা সন্তানের হাতে কি দিবেন? কোরআন শরীফ দিবেন না আগডুম বাগডুম দিবেন? সেটা আপনাদের সিদ্ধান্ত। কারণ কোনো সন্তান বাপকে ছাড়বে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমি হাফেজ হবার চাইছিলাম, আমি হুজুর হবার চাইছিলাম, আমি আলেম হবার চাইছিলাম, কিন্তু আমার বাবা হাফেজি মাদ্রাসা বাদ দিয়ে আমাকে প্রাইমারি ভর্তি করে দিছে, যার কারণে আমি আল্লাহ তোমাকে চিনতে পারি নাই। আমার সেই বাবাগুলোকে নিয়ে আসো। তাই বলে বলতেছি না ভাই যে প্রাইমারি বন্ধ করে দেন, কিন্তু প্রাইমারির সাথে হাফেজি মাদ্রাসার একটা সমন্বয় করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সরকার দিবে প্রাইমারি, আর আল্লাহওয়ালা বান্দারা যারা আমার সামনে বসে আছেন তারা দিবেন মাদ্রাসার ছাদ। 50টার মতন বাচ্চারা এই মাদ্রাসায় লেখাপড়া করতেছে, সেই মাদ্রাসার ছাদ হয়নি। আপনারা যারা এখানে বসে আছেন,
আপনাদের কাছে এই মুহূর্তে আমি একটা মতামত যাচাই করব। যারা এই মাদ্রাসার পক্ষে দুই হাত তুলে হ্যাঁ বলুন। এ কার হাত উঠেনি দেখেন তো, হাত নামান। যারা এই মাদ্রাসার বিপক্ষে দুই হাত তুলে না বলুন। একজন নাই, সর্বসম্মতি কর্মে আমরা মাদ্রাসার পক্ষে। তো মাদ্রাসার পক্ষে যদি হই, এই কোরআন শরীফ যখন বলছে ধর, হোসেন বলতেছে দেন। এখন হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলী ফাতেমার দরজায়, আপনি বলেন তো ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, ঠিক না? আবার যদি মেয়ে বড় হয় বাবা ঢুকতে অনুমতি লাগবে, কিন্তু বিবির ঘরে স্বামী ঢুকতে কোনো অনুমতি কথা কয় না রে। আপনি যদি আপনার বইয়ের ঘরে ঢোকেন তাহলে কি করবেন? ম্যাডাম আমি কি ঢুকতে পারি? তাই বলবেন। কি জন্যে? আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী স্ত্রী যখন তখন কোনো কিছু পরোয়া নাই। আছে পরোয়া? এই কথাখান আছে? কোনো পরোয়া নাই। তেমন হযরত আলী ফাতেমার ঘরের দরজা ঢুকবে, অনুমতি লাগবে? অনুমতি ছাড়াই দরজা খুলেছে। দরজা খুলে তাকায় দেখে বাম হাতে ফাতেমা জাঁতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আমার দিকে একটু খেয়াল করেন, তাহলে চোখের মধ্যে ঘুম আসবে না। এই বাম হাতে জাঁতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলীর অন্তর থেকে জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, আমার ভাঙ্গা ঘরে খাট নাই, আমার ভাঙ্গা ঘরে পালং নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমি ভাগ্য গুণে কপাল গুণে এমন একটা বউ পাইছি, আমার ঘরটাই যেন দুনিয়ার জান্নাত হয়ে গেছে। বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে কোরআন শরীফ তেলাওয়াত করে। আরে ভাই এত কথা বলা হবে না, কিছু বললে আমাকে বলা লাগবে তো। কিছু বলবেন? আপনার বসে যতক্ষণ আছেন আমার ওয়াজ ততক্ষণ আছে। হ্যাঁ না, আমাকে আদায় করে লিখবি। না না না, আদায় করবার লাগলে আমি নিচে নামবো ভাই, নিচে না না, পাঞ্জাবি ধর্ম। এত কথা বলতেছি ইশারা ইঙ্গিতে, তারপরেও যদি মনে করেন আপনি টাকা আপনার মসজিদের দান বাক্স এখন সামনে দিয়ে যাচ্ছে, বুঝলেন? যায় না মসজিদে, যায় না, দান বাক্স যাচ্ছে। তো এখন ওই খেয়াল করতেছে 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 10 টাকা নেই, 10 টাকা নেই, মানে 500 আছে, 200 আছে, 100 আছে, 10 টাকা নেই। এমন জোরে ঠেলা মারছে, 3 জন পার হয়ে গেছে। ওরাও 2 জন বলতেছে চাকরি ভালো করছি রে। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এই শয়তানের কাণ্ড আমরা থাকে কর্ম কি? এই শয়তান, যে শয়তান পকেটের টাকা থুয়ে তোমার দান বাক্স ঠেলা মারবে, এই তো বড় শয়তান, এর কাণ্ড থেকে আমরা কর্ম কি? তা আজকে যখন আপনাদের কাছে দান চাওয়া হবে, পকেটের টাকা থুয়ে যদি টাকা না দেন, 2 খান্দের ফেরেশতা কি করবি জানেন? টাকা দিবেন না, মানে কি টাকা দেওয়া লাগবে না মাদ্রাসা? আমি ওই টাকা আদায় করবো না। কয়জন ছাত্র আছে ভাই মাদ্রাসার? ছাত্র কত রে? কয়টা ছাত্র রে? এদিক তাকাও, কয়টা? হ্যাঁ আরে সব রেডি লয়, ছাত্র কয়টা? 50 জন ছাত্র আছে এই মাদ্রাসা, 50 জন। 50 জন ছাত্রকে একটা করে কোরআন শরীফ কিনে দেওয়া লাগবে, একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। 50টা ছাত্র, অন্য কিছু আদায় নাই, কোরআন শরীফ আদায়। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সব আল্লাহ আপনাকে দিবে, আপনার বাপ মা কবরে গেলে কবরেও আল্লাহ দান করে দিবে। মাত্র 500 টাকা। আপনাদের মধ্যে এমন কোনো আসে কোরআনের পাগল যে হুজুর এতিম মাদ্রাসা আমি একটা কোরআন শরীফ বাবদ 500 দিয়ে দিলাম হুজুর? এমন আল্লাহর পাগল থাকতে পারে 10টা কোরআন দিবে যে হুজুর আমি 1,10,000 কোরআন 5,000 টাকা দিলাম। দেখুন আল্লাহর পাগল পারে এই এতগুলোর মধ্যে 500টা টাকা লোক ছাগল। ওই যে একজন টাকা বের করছে, এখন কি করে আমি আসে এটি রে? চাদরের টাকা কিন্তু চাদর কয় পয়সা উঠবি রে? চাদর চাদর করে একটা লোক যাবি শুনে
এরা আমার পাচ্ছেই না, আজকে পাচ্ছে তে ছাড়ে। সূরা আসরের 4টা বিষয় ওয়াজ হবি, অতাওয়া সবিল হক, ফাটাফাটি ওয়াজ, অতাওয়া সবিল সবর, ধৈর্য ধারণ করে আমরা চলে যাবো ইনশাল্লাহ। বলতে বলতে 2টা কোরআন পাওয়া গেছে, 50টার মধ্যে 2টা কোরআন শরীফ পাওয়া গেছে। এটা কোরআন শরীফের মধ্যে দিলেন আপনি, আগে গেল রে। 10,000 মানে 20টা কোরআন শরীফ আজকের মাহফিলের সভাপতি একলাই দিছে। জোরে কারণ মারহাবা, লিল্লাহি তাকবীর। কার উপর পাও তুলে দিচ্ছে? আশরাত লোক, আশরাত রাস্তা দেওয়া লাগবে তো হয়ে গেল, আগে গেল। বাহ, 50টা তুলতে আর কতক্ষণ লাগে? মাশাআল্লাহ, আর একটা পাক লাগছে রে। এটা কত রে? না, কোরআন শরীফ লয়। 100 টাকা যার আছে, 50 টাকা 200 টাকা যার আছে, সেটা হবে দান। আর 500 টাকা দিলে একটা কোরআনের সব, নগদ একটা কোরআনের সব আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে। আমার মা বোনেরা কোথায় আছে? আপনারাও দেবেন ইনশাল্লাহ। এখন হযরত আলী জবান ফসকে বের হয়ে গেছে, আয়াতটা খেয়াল করছেন? আমরা মোনাজাতের মধ্যে বলি, ভাইয়ের সাথে এখনো পরিচয় হয়নি, এখানেই বাড়ি। কত আছে ভাই? প্রধান উপদেষ্টা, মাদ্রাসার প্রধান উপদেষ্টা। লিল্লাহি তাকবীর। নাম কেউ না? হেফাজুর রহমান। চেহারা যেমন সুদর্শন, কাম করছে। 20টা কোরআন শরীফ বাবদ 10,000 ধরে কার মারাবা। 50টা কোরআন চাই আমি, দেখ পাগলা হচ্ছি রে। 2 জনে দিছে 40টা। এই ছেলে ফেলে কোথায় আছে? দেন গামছাই না রে, পাথরে সব ধান ঘুরে গেছে, তোরা কি করবি? ঠিক না? শোনেন, ধান কমের মধ্যেও বরকত হই বাবা, ধৈর্য ধরেন। ইন্নাল্লাহ মাস সাবিরিন। হ্যাঁ, খুব কষ্ট। আল্লাহ তুমি গজব দিয়া ধানগুলো ধরে দিছো আল্লাহ, অন্য দিক দিয়ে রহমত বরকত দিয়ে পুষাই দিও। সবাইকে আমিন, সবাই আমিন করে দেন বাবা। এই কষ্টের হালতে যাই যা পারেন, 10 টাকা 20 টাকা 50 টাকা যাই যা পারেন আদায় করে আমি আবার এক টানা আওয়াজ করবো ফ্রিভাবে। আর এদিকে এই খুশখুশি থাকতি না, বুঝলেন না? কিছুক্ষণ পরে সে খুশখুশ করে। শেষ পর্যন্ত প্রধান অতিথি আমাকে ইশারাই দিল, যার কারণে আমি গামছা নামাই দিলাম। দেন দিয়া তারপরে এক টানা যতক্ষণ পর্যন্ত চলে। দেন সবাই, দেন সবাই, আল্লাহ রাস্তায় দেন। 10, 20, 50, 100 দিতে পারে। রাস্তা ঘোরে কারার, এরা ঘোরে কেড়ে মাদ্রাসার ছাত্র নাকি? ভিতরে গামছারে নামে, এক গামছারে নামছে কেন? এক গামছার জায়গায় বাবা। এই পিছন দিক থেকে একজন আসো তো, মাদ্রাসার হিতাঙ্গে কি কেউ নাই নাকি? আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আব্দুল হাকিম, হাট মাতনগর উচ্চ বিদ্যালয় 2 বস্তা সিমেন্ট দান করবে। সিমেন্টের বড় দরকার। যারা সিমেন্ট দিবে, আশেপাশে লেখার মনে লোক আছে, সেখানে যায় আপনার লিখে দেবেন। মোহাম্মদ সেলিম ড্রাইভার পানিয়া নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মাহবুর রহমান, হাট মাতনগর উচ্চ বিদ্যালয় নগদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ফজলুল হক দান করেছেন এই মাতনগর উচ্চ বিদ্যালয় থেকে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ যারা যে নিয়তে দান করলো, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলে আমিন। অধৈর্য হবে না, ওয়াজ চলবে, ওয়াজ কিন্তু চলবে। দেন সবাই দেন বাবা, সবাই দেন রে। দান বাসক ঠেলা মারেন না বাদান, দেন। পগর যেটা বড় আছে সেটাই দেন। আল্লাহ কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেইটাকে মহব্বত করো সেইটা আমাকে দাও। আমাকে দাও মানে তোমারই থাকা জান্নাতের ব্যাংকে তোমার নামে অ্যাকাউন্ট করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাজিম নামে একজন আল্লাহর বান্দা 2000 টাকা দান করেছে 4টা কোরআন শরীফ বাবদ, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। কে মা বোনদের কাছে আদায়কারী আছে? মা বোনদের কাছে কোরআনের জন্য একজন 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। এই মা বোনদের কাছে আছে? কথা কয় না কমিটি? হ্যাঁ, আমার মা বোনের আল্লাহর হস্তে দান করবেন। সঙ্গে সঙ্গে ফাতেমার জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। এই পুরুষ মানুষের একটু খেয়াল করেন, আর মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। আপনারা খেয়াল করেন আর ওরা শুনুক। আমাদের বউগুলা কেমন কেমন বউ আমাদের দরকার। সুযোগ থাকলে আর একবার বিয়ে করা দরকার, যেরকম ঠিক কিনা? কিন্তু বাদী হবি সরকার, দরকার নেই। যেটা বলতেছে একটু খেয়াল করেন। সঙ্গে সঙ্গে ফাতেমার কি করা বন্ধ? জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে ফাতেমা দৌড়ে সে বুড়া লোকে ভর দিয়া হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ খান। হযরত আলী চমকে বললেন, ফাতেমা তুমি জাতা ঘুরাচ্ছিলে, কোরআন পড়তেছিলে,
সেই জাতা ঘুরান বাদ দে, কোরআন তেলাওয়াত বাদ দে, তুমি কেন আমার কপালে চুমা দিলে? ফাতেমা বলতে, স্বামী গো, স্বামী যখন বিবির ঘরে আসবে তখন বিবির সমস্ত কাজকাম আল্লাহ হারাম করে দিবে, একটা মাত্র কাজই হলো স্বামীকে আনন্দ দেওয়া। সুবহানাল্লাহ কন্যা গান। এ মায়েরা শোনেন, স্বামীর হুকুম ছাড়া কোনো নফল রোজা, নফল নামাজ আপনি পড়তে পারবেন না। নফল নামাজের মধ্যে যদি বউ লিপ্ত থাকে আর স্বামী যদি ডাক দেয়, নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। শুধুমাত্র ফরজ। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি তোমাকে বলতাম হাসান হোসেনের বাপের পায়ে সেজদা করো। এ কথার দ্বারা বুঝাইছে পুরুষ মানুষের ভিতরে স্বামী হলো মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে 1 নম্বর দামি। মেয়ে মানুষের কাছে তার নাম হলো স্বামী। ধরে কোন তার নাম কি? আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেন, স্বামী গো, আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে আপনি ঘরের মধ্যে কেন ঢুকলেন? সঙ্গে সঙ্গে হযরত আলী বলতেছে, ফাতেমা, তোমার ছোট বাচ্চা হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে, যেই বলছে তোমার ছোট বাচ্চা হোসেনের হাতে কোরআন শরীফ, আসল কথাই শোনেন। এই যে কোরআন যদি শরীফ হয় তাহলে মাজার কি শরীফ না গাঁজা শরীফ? এই যে এই কোরআনের উপরে লেখা আছে ভাই, দেখেন, কোরআন শরীফ। আসলে কোরআনের মধ্যে শরীফ নাই। গোটা কোরআন যদি আপনি পড়েন তো কোরআন শরীফ কোনো জায়গাতে আপনি পাবেন না। কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, এইরকম অনেকগুলো নাম আছে, কিন্তু কোরআন শরীফ নাই। কিন্তু শরীফ শব্দের অর্থ কি? শরীফ, আশরাফ, আশরাফুল ইনসান, আশরাফুল মাখলুকাত, এ আশরাফ শরীফ থেকেই তো। তো শরীফ মানে পবিত্র বলা হয়, শরীফ মানে ভদ্র বলা হয়, বহু অর্থে হয়। তো আমাদের বাংলাদেশের মানুষেরা সালাত কয় না নামাজ কয়, জোরে কোন ঠিক কিনা? কেউ কিন্তু সালাত কয়, কিন্তু মুয়াজ্জিন কি কয়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুসল্লিরা কয় চলো নামাজত যাই, মুয়াজ্জিন কিন্তু সালাত কছে আর মুসল্লি কয় নামাজ। জোরে কোন কথা কন না কেন? আমাদের বাংলাদেশে ওই সালাত আমরা নামাজ দিয়েই বুঝি, আর নতুন করে সলাৎ খাওয়া লাগে না, নামাজ করি সলাৎ বুঝি। আমাদের বাংলাদেশে রমজান, সিয়াম কেউ কয় না, সবাই কয় রোজা। সবাই কি কয়? রোজা কয়। রোজা দিয়ে আমরা রমজান সিয়াম বুঝি। বুঝি কি বুঝি না ভাই? আমাদের বাংলাদেশে কিন্তু ওই জান্নাত জাহান্নাম কেউ কয় না, দোজক আর বেহেশত রে। আল্লাহ জান তো বেহেশত দেয়, তো বেহেশত কোরআনত আছে। কথা কন, এই যাই আমার স্লিপ দিলেন, বেহেশত কোরআনত আছে, তো দোজকও নাই। এই কথাগুলো আমাদের চলিত হয়ে গেছে, বুঝলেন? তাই বলে কোরআন শরীফ মাজার শরীফ আপনি গাঁজা শরীফ লাগাবেন, এটা একটা কথা হলো? হ্যাঁ, প্রশ্ন করবেন একটু ভদ্র ভাব নিয়ে করবেন ভাই। চা আমি তেজুত খাই না রে, ঘরত খাই, একটা কাপড় দেশনি ভাই। মোহাম্মদ আব্দুর রহমান, উন্নয়ন পৃষ্ঠপোষক, অত্র মাদ্রাসা, 5,000 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। এই মাদ্রাসার সভাপতিকে ভাই, সভাপতিকে কোনটা আছে? বাবা সভাপতি নাই, আপনি কোন দায়িত্ব আছেন? কত দিচ্ছেন সেটা কম দোয়া করুন। মাদ্রাসা এমপি হচ্ছে, বেতনও হয়ে গেছে ইনশাল্লাহ, আর টেনশন নাই। বয়স কম বারে, দাখিলি পাস করতে কোন সালে? 94 সালে। যাই দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেল না, ইয়া তৃতীয় বক্তা, তো বলতেছে ওটা আমার ছাত্র। আমি এই ভাইয়ের দিকে তাকাই আর এর দিকে তাকাই, তো একটা বয়স কম, বুড়া হয়ে গেছে। মাদ্রাসার সুপার, এই মাদ্রাসা কমিটির সভাপতি, উনি 5,000 টাকা জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কিন্তু সভাপতি ফট করে 10,000 টাকা দিয়ে শেষ করলো, এটা মনে হয় কম হয়ে গেছে। হ্যাঁ, উনি আরো দিবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমরা কাউকে চাপাচাপি করো না, চাপলে কিন্তু কি হয়? চাপাচাপি করা যাবে না। চাপাচাপি করে নিলে সেটা চাঁদা হয়, দান হয় না। অন্তর থেকে ইনশাল্লাহ দিবে ভাই, আমার অন্তর থেকেই দিবে। আমি চাপাচাপি করবো না, আলোচনাটা শেষ করব। তাহলে পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন, পুরুষ মানুষের 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা। সেই পর্দার কথা বলতে গিয়ে নিয়ে গেছি হযরত আলীকে ফাতেমার কাছে।
হযরত আলী বলতেছেন, কতকগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করবার চায়, তুমি যদি অনুমতি দাও তাহলে দরজা খুলে দেওয়া হবে। ফাতেমা বলতেন, স্বামী গো, মেয়েদের সঙ্গে আমার দেখা করতে কোনো আপত্তি নাই, তবে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী হিঁচকি খেয়ে উঠছে। কথাটা খেয়াল করবেন, আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মায়া ফাতেমা বলতেছে, মেয়েদের সঙ্গে আমার দেখা করতে কোনো আপত্তি নাই, তবে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী হিঁচকি খায় বলতেছে, মেয়ে মানুষের সাথে মেয়ে মানুষ দেখা করতে আমার পর্দা কি? এই যে আজকে আপনারা মেয়ে মানুষের একটা বসার ব্যবস্থা করেননি, করছেন কি করেন নাই? তো সব মেয়েরা কি এক জায়গায় বসছেন? এক একজন এক জায়গা, সব মেয়েরা এক জায়গা। তো মেয়েদের সঙ্গে ফাতেমা তুমি দেখা করবা, এখানে আবার পর্দা কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন। হযরত আলীকে জ্ঞানের রাজা বলা হয়, সুবহানাল্লাহ কোন। কিন্তু তারপরেও তার বিবি ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন। আলী বলতেছে, তুমি আমার চাইতে পর্দা বিষয়ে বেশি জানো, তুমি বক্তা হও আর আমি শ্রোতা হয়ে তোমার কথা শুনতে চাই। এবার ফাতেমা বললেন, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি তাদের চেনেন? যেই কইছে যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি তাদের চেনেন। সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে। কথাটা খেয়াল করেন, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়ায় আছে আপনি কি তাদের সম্পর্কে জানেন? তাদেরকে চিনেন? যে চিনার কথা বলছে, চিনা জিনিসটা কঠিন বিষয়। আমার বউকে আমি শুধু বলছি যে আমার চাচাতো ভাই যে বিয়ে করছে, বউরা ভালোই সুন্দর। আমার বউ বলতেছে, আপনি কবে থেকে লুচ্চা হলেন? তা আমি বললাম, লুচ্চা কি? তা আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দর, আপনি একটা আলেম মানুষের দেখলেন কেমনে? আমি সেদিন থেকে যতই সুন্দরী মেয়ে দেখি আমার বউয়ের কাছে আর আমি গল্প করি না। না তাই বলে আমি দেখিও না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যদি প্রকৃত ঈমান থাকে তাহলে তোমার নজর থাকবে নিচের দিকে। জোরে কোন দিকে? নিচের দিকে থাকবে। ফাতেমা বলতেছে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদেরকে আপনি চেনেন? আলী বলতেছে, ফাতেমা, এই দুনিয়াতে একটা মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো আমার হাসান হোসেনের মা। ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করতে চাই, তাদের মধ্যে একটা যদি বেপর্দা মেয়ে থাকে, একটা যদি বেপর্দা মেয়ে থাকে, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বলতে পারবেন না? বেপর্দা নারী যারা, কারণ জান্নাতের মধ্যে শয়তান ঢুকছে বেপর্দা হওয়ার কারণে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এটাই তোমাদের পর্দা, ওই গাছের কাছে তোমরা যাও না, ওই গাছের কাছে গেলে তোমরা জালিম হয়ে যাবে। আল্লাহ যে গাছের দিকে তাকাতে নিষেধ করছে, যাইতে নিষেধ করছে, ফল তো খাওয়া দূরের কথা, কিন্তু আদম কিন্তু তাকাই নাই। যেই মাত্র হাওয়া তাকাইছে, যেই মাত্র হাওয়া তাকাইছে, যেই তাকাইছে শয়তান মোসর তাও মারছে। আল্লাহ নিষেধ করলো, আর তুই তাকে তাকে দেখতেছিস, তাহলে তো আমার রাস্তা বাড়ালো। আপনাকে হাত মাত না করে সব মেয়েরাই যদি পর্দানিশী হয় আর একটা মেয়ে যদি বেপর্দা হয়, ওই একটা মেয়ের কারণে গোটা এলাকায় শয়তান খালি গিজ গিজ করে ঘুরবি, গিজ গিজ। এই জন্য একটু জবান খুলে বলেন, ভাই রাত 12:15 বাজে গেছে, বেশি কষ্ট আপনাকে দেবো না। বেপর্দা নারী যারা, আপনারা বলেন শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা। ফাতেমা বলে, স্বামী গো, সেই পর্দার বয়স থেকে পর্দা করতেছি। গভীর রাত্রে হযরত আলীর বুকে মাথা রেখে, ওগো স্বামী, এমন একটা দোয়া আল্লাহর কাছে করেছি যে দোয়াটা আল্লাহ আমার কবুল করেছে। আমার মায়েরা শোনেন মনোযোগ দিয়া। আলী বলে, দোয়া কবুল করছে, তাহলে কান্দো কেন? ফাতেমা বলে, দোয়াটা হলো পর্দার মধ্যে আল্লাহ যেন আমার মৃত্যু দেয়। আলী বলতেছে, তুমি পর্দার মধ্যেই আসো, পর্দার মধ্যেই তো মারা যাবা, তাহলে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আপনি হয়তো আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আজকে রাত্রে পর্দার অন্ধকারে আমার মৃত্যু হয়ে যাবে। হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, স্বামী, আমার মৃত্যুর খবর শুনে আপনি কাঁদেন কেন? আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী বলে, ফাতেমা, গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো হইচই করে আমার জানাজার কোনো ব্যবস্থা করা লাগবে না, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, আমার লাশটা খাটনিতেও তুলবেন না, কারণ আমি ফাতেমা কতটুকু ওজন পরপুরুষ যেন বুঝবার না পারে, আপনি কান্দে করে আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার পর্দানিশী বান্দি আজকে মাটির মধ্যে পর্দা হয়ে গেল, তুমি তার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবর আর নাই, শুধু পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন জানায় দেয়, আলী রে, ফাতেমা পর্দানিশী।
আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও পর্যন্ত পর্দা করে দিয়েছে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে ওয়াজ শুনতেছেন, যদি আপনি নামাজে একটু কমজোরি হন অসুবিধা নাই, যদি রোজায় একটু কমজোরি হন অসুবিধা নাই, কিন্তু আপনাকে পর্দাতে কোনো কমজোরি হওয়া চলবে না। মা আপনাদের 1 নম্বর নিয়ে কামল হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। ও আমিলুস সালিহার ওয়াজ শেষ করলাম, এবার 3 নম্বর বিষয় হলো কারেন্ট তো যাচ্ছি। গাড়ি আনিনি ভাই, গাড়ি চাই যাচ্ছি, গল্প করবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, জেনারেটর একটু কাছে হচ্ছে রে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে ভাই একটু জবান খোলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, হকের জন্য লড়াই করা লাগবে। ওয়াতাওয়াসাউ বিল হক, কথাটা খেয়াল করবেন। কুল জাল হক ও জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহু আকবার। এই বাংলাদেশে একজন নাম ছিল আজিজুল হক। নাম কি আছিল? জোরে কার নাম কি? তার বেটার নাম কি? কথা কয় না। মামুনুল হক। জোরে কার বেটার নাম কি? মামুনুল হক। ওয়াতাওয়াসাউ বিল, কথা কয় না। ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক। দেখেন খেয়াল করে, বউলিয়া ধরা পড়ছে, সাংবাদিক কাবিন আছে, আর শাকিব খান খালি সমানে বাচ্চা বানাচ্ছে। আজ পর্যন্ত ধরেনি। চিন্তা করেন 2-4 বছর পর আসা বাচ্চা নিয়ে লাইভ করতেছে। ও বুবলি, তারপরে আমাদের বগুড়ার অপু বিশ্বাস। আজ পর্যন্ত একটা সাংবাদিক ওর কাছে যায়নি। তোমার নাম হলো শাকিব খান, বাংলাদেশের সাকিব আল হাসান, বাংলাদেশের নাজমুস সাকিব আছে না নাই? ধরে কোন আছে না নাই? নাজমুস সাকিব হলো কোরআনের পাখি, গোটা পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিকে পরাজিত করে গোল্ড মেডেল পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাকিব আল হাসান অলরাউন্ডার, ব্যাটে কন, বলে কন, ফিল্ডিংয়ে কন। আর শাকিব খান হচ্ছে 1 নম্বর লুচ্চা। কতক্ষণ না কেন? এই লুচ্চার তো ধরা দরকার, ধরে না কেন? ও যখন মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায় হাঁটতেছে, আর আশেপাশে পর্যন্ত আইনের লোক ঘুরতেছে, এবারে আশ্চর্য কথা, ধরে না কেন? ধরে না। ওয়াতাওয়াসাউ বিল হক, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি যখন হক কথা বলবেন, হক পথে চলবেন। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই আমার সঙ্গে জবান খুলে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। সূরা আসরের 4 নম্বর বিষয় কি? ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সন্তানের মা হবেন, পায়ের তলে জান্নাত। আমরা বাপ মা কিন্তু মাত্র 10 মাস, জোরে কোন কয় মাস? 10 মাস বহন করছে, আর আমরা বাপেরা সারা জীবন বহন করছে। এই ওয়াজ করে যাওয়ার পরেই বড় মেয়ে বলতেছে, আব্বু আমার এটা দরকার। মেজো মেয়ে বলতেছে মায়ের কাছে, আমার এটা আব্বাক দিবার কেউ। আমরা কিন্তু এত কিছু করতেছি, তাও আমাদের পায়ের তলে জান্নাত নাই। জান্নাত হলো মায়ের পায়ের তলে। সুবহানাল্লাহ কন্যা কেন? কারণটা কি? ও মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন শোনেন। আর ওয়াতাওয়াসাউ বিস সবর বুঝানোর জন্য বলতেছি, যখন প্রসব বেদনা শুরু হয়, আমি আমার বউকে বলেছিলাম, আপনারা কোনোদিন বলেননি, আমার বউকে বলেছি প্রসব বেদনা শুরু হয় কেমনে। আমি জানতাম বাচ্চা নিচ দেওয়া হবে, নিচের দিকে বেদনা হবে, কিন্তু আমার বউ বলল, স্বামীকে ওটা ভুল ধারণা। প্রসব বেদনা যখন শুরু হয়, এই নাভি থেকে বেদনাটা কলিজার দিকে যায়, কলিজাকে এইভাবে কামড়ে ধরে। এত কষ্ট শুরু হয়, যার কারণে অনেক মেয়েরা বলে বাঁচবো না, গলায় দড়ি দিব, বিষ খাবো, মরে যাবো, গলায় দড়ি দিব, বিষ খাবো, মরে যাবো। তখন দাদি নানি দৌড়ে গিয়া ঘরের মধ্যে তুলে সোয়া নরম কাপড় পানিতে ভিজায় কপালের উপর দেয়, দিয়ে বলে, ধৈর্য ধর, তুই মা হবি, ধৈর্য ধর, তুই মা হবি। একটু কষ্ট সহ্য না করলে তুই কেমনে মা হবি? এমন কথা দাদি নানি বলেছে, দাঁতের ওপর দাঁত দিয়া ই করতেছে, আর কষ্ট সহ্য হয় না। এদিকে ধাইমা বাচ্চা টানতেছে, এক সময় বাচ্চা ম্যা করে কানতেছে, মা বেহুশ হয়ে গেছে, মার হুঁশ নাই। বাচ্চাকে গোসল করায়নি,
মার বুকের উপরে যখন দেয়, ওই বাচ্চার পরশে মা আবার হুঁশ ফেরা পায়। হুঁশ ফিরে পেয়ে বাচ্চার দিকে টেনে এনে মুখের কাছে মুখ দিয়া জিভা বের করে বাচ্চারে চুমা দেয়। দাদি রানী তিরস্কার করে বলে, এই বাচ্চার জন্য গলার দড়ি দেবার চাইলি, এ তোর এত কষ্ট দিয়ে দুনিয়াতে আসবে, তুই বিষ খাবার চাইলে এক লাত্তি দিয়ে ফেলে দে, এক চুমা কেন খাচ্ছিস? মা চোখের পানি বের করে বলে, দাদি গো, দাদি গো, এই কলিজার টুকরা বুকের উপরে যখন পাইছি, আমার আর অতীতের কোনো প্রসব বেদনার কথা মনে নাই। আজকে এই বাংলার জমিনে কোরআনের হক কথা যারা বলবে, কোরআনের পথে যারা চলবে, বাংলার জমিনে কোরআনকে বিজয় করার চেষ্টা যারা করবে, প্রসব বেদনার মতন তাদের উপরে কষ্ট হবে, নির্যাতন হবে, জ্বালা যন্ত্রণা হবে। কিন্তু একদিন শুধু কোরআনের তাফসির না, এই কোরআন অনুযায়ী যখন বাংলাদেশ চলবে, মা সন্তান পেয়ে যেমন খুশি হয়েছে, তেমন আমরাও এরকম কোরআনের সমাজ পেয়ে খুশি হয়ে যাব। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের সূরা আসরের তাফসির এখানেই সমাপ্ত করা হলো। ভাইজান, যারা এখানে বসে আছেন, কারো মনে যদি চায় যে 50টা কোরআন শরীফ চাইছিলাম, আপনারা তো দেন নাই ভিতর থেকে, যদি আমরা এই যে একটা গজব হয়ে গেল, একটা মোনাজাত করবো এখানে সকলে মিলে। হ্যাঁ, মোনাজাত করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি তো বক্তব্য দেননি, দিবেন? কিছু বলবেন না? আচ্ছা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, মাদ্রাসাকে কবুল কর আল্লাহ। মাদ্রাসার সঙ্গে মসজিদ হবে, মসজিদকেও কবুল করো আল্লাহ। যারা মাদ্রাসার জায়গা দিছে, মাদ্রাসার জন্য টাকা পয়সা দান করছে, তাদের দানগুলোকে কবুল করো আল্লাহ। খাস করে রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের বাপ মা যাদের কবরে চলে গেছে, বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকে যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করলো, তাদের আয়োজনকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। অত্র ঢাকের মোড় এলাকার ব্যবসা বাণিজ্য সব কিছুকে আল্লাহ তুমি কবুল করো। আসমানি গজব দিয়ে জমিনের ধান ঝরে গেছে আল্লাহ। আল্লাহ তুমি রহমত বরকত দিয়ে আবার এদের পুষায় দিও। আমার মা বোনদেরকে পর্দার মধ্যে কবুল করো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে।